আমরা বিএনপিকে আপনার অন্তত 150 সিটের উপরে কমপক্ষ আপনি যত জায়গায় দেখবেন 10-15 হাজার আপনার ভোটের ব্যবধানে বিএনপি পাস করছে। এইগুলোই তো কওমি অঙ্গনের ভোট, এটা হেফাজতের ভোট, সাধারণ পাবলিকের ভোট, যারা ওলামাদের সাথে শ্রদ্ধা রাখে। তা আমরা তো তাদেরকে আপনার মূল্যায়ন করছি, তারা আমাদেরকে মূল্যায়ন করলো না, দাওয়াত খাওয়াইয়া আমাদেরকে জিত করে ফেলবে। আমরা এত ব্যবহারতার আপনার সাধারণ মানুষ নয়। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, ব্যস্ত মানুষ আপনি। আমরা সমসাময়িক কিছু রাজনৈতিক এবং কিছু ধর্মীয় বিষয় নিয়ে, জাতীয় আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে আপনার আজকের এই সাক্ষাৎকার নিচ্ছি ইনশাআল্লাহ। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি দেশের একজন শীর্ষ আলেম, বর্তমান সরকারের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। প্রথম তো ধন্যবাদ, বহুত বহুত শুকরিয়া আমাদের কথাকে জনসাধারণের কাছে পৌঁছাই দেওয়ার জন্য। আপনাদের যে তকলিফ আর মেহনত, এত সময় নষ্ট, এত তকলিফ করে আসলেন, শুকরিয়া আদায় করতেছি আপনাদের। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। বর্তমানে দেশে আপনারা সবাই জানেন যে দেশে কোনো টাকা পয়সা নেই, সারা দেশের তবিল খালি। এই খালি অবস্থায় এই দেশে কোনো বড় প্রকল্পের কোনো কাজ করা এটা একটা সমস্যা। এরপরেও তারেক রহমান সাহেব ওনার মা বাবার মতো খুব সাধু সরল মানুষের মতো চলেন, উচ্চাবিলাসী কোনো মালের মোহ নাই, উচ্চাবিলাসী চলাফেরা নাই, এটা সবে ভালো নজরে দেখতেছে। উনি চেষ্টা করতেছেন যে ওনার সাথী সঙ্গী যেন দুর্নীতি থেকে মুক্ত থাকে, বারবার চেষ্টা করতেছেন, বারবার কথা বলতেছেন। যে অবস্থায় উনি অগ্রসর হইতেছেন, যদি তকদিরের কোনো অসুবিধা না থাকে, আল্লাহ তাআলার সহযোগিতা থাকে, তাহলে ধারণা করা হইতেছে বৎসর 1.5 বৎসরে দেশটাকে একটা ভালো রাস্তার উপরে, একটা শিলপাটের উপরে দাঁড় করাইতে পারবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাদেরকে, ওনাদের সাথী সঙ্গীদেরকে এই তৌফিক দান করুক জনসাধারণের খিদমত করার, আর আমাদের দেশটাকে একটা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসার জন্য আশা রাখি আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয়ত হলো যে আপনারা বিএনপি জোটে নির্বাচন করেছেন কিন্তু সরকারের অংশীদারত্ব পাননি, এটার কি কারণ হতে পারে? ওনারা কোনো কারণ ইশারায়ও বলেন নাই, প্রাইভেটও বলেন নাই, কিচ্ছু বলেন নাই। ওনারাই জানেন কেন আমাদের অবমূল্যায়ন করতেছেন। আমরা ওনাদের মূল্যায়ন অবমূল্যায়নের জন্য এক সাইড নেই নাই, আমরা সাইড নিয়েছি আমাদের নিজের চোখের সামনে 3 টার্ম বিএনপি আপনার দেশ চালাইছে। আর যত সময় আপনার জিয়াউর রহমান সাহেব বা খালেদা জিয়া এই দেশ পরিচালনা করছেন, তুলনামূলক সবচেয়ে ভালো পরিচালনা করছেন। যার কারণে আমাদের কাছে দেশের নিরাপত্তা আর দেশের আস্থা রাখা যায় দেশ চালানোর জন্য বিএনপি ছাড়া এই গত ইলেকশনে আর কোনো দল ছিল না। যার কারণে আমরা একটা দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য আমরা বিএনপি জোটে গিয়েছি। কারণ তার এগেইনস্টে যে জোট আছে, এই জোট দেশ পরিচালনার কোনো ক্ষমতাও নাই, জীবনে কোনো দিন চালায়ও নাই, তাদের উপরে আমাদের আস্থা নাই। যার কারণে আমরা এই কাজে আসছি। আমরা সাকসেসফুল হয়েছি, জাতীয়ভাবে আমরা সাকসেসফুল হয়েছি গত ইলেকশনে। আমাদের ব্যক্তিগত মূল্যায়ন, যারা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো জোটে যায়, তাদের কাছে হইল আমরা অবমূল্যায়িত হয়েছি বা আমাদের শ্রম বেকার গেছে। কিন্তু আমরা এই সামান্য নিজের লাভের জন্য কোনো জায়গায় অংশীদারিত্ব, এটা আমাদের নেচার নয়, আমাদের স্বভাব নয়। আমরা আগে দেখি জাতি, দেশ, ধর্ম, ওইগুলা। এই হিসাবে আমরা বিএনপিকে আপনার করছি, বিএনপির সাথে ইলেকশন করছি। আমরা লাভবান হয়েছি, আর অনেক লাভবান হয়েছি, দেশকে বাঁচাইছি, জাতিকে, আমাদের ধর্মকে বাঁচাইছি এই মুসিবত থেকে।
তারা মূল্যায়ন করলো না, এটা তারা জানে। আমাদের এইগুলাই কিছু আসে যায় না, কেউ মূল্যায়ন করা না করে আমাদের কিছু আসে যায় না। জি হুজুর, সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে শরিক দলরা অংশ নিলেও বৈঠকে আপনারা অংশ নেননি। আমরা তো বিএনপির সাথে আমাদের সম্পর্ক তো দাওয়াত খাওয়ার জন্য নয়। উনি দাওয়াত দিলেন আর আমরা দাওয়াতে চলে গেলাম আর বড় হাসি খুশি করলাম। আমরা তো এত ফালতু রাস্তার মানুষ নয় যে দাওয়াত খাওয়াইয়া খুশি করে ফেললেন। আমাদের সাথে আপনার আমাদের মর্যাদা দিলেন না, মূল্যায়ন করলেন না। আমরা যদি বিএনপি জোটে না যাইতাম তাহলে বিএনপি সরকার গঠন করা বহুত মুশকিল ছিল। আমরা যাওয়ার কারণে তবলিগি আপনার চ্যানেলের যত ভোট, কওমি মাদ্রাসার আপনার চ্যানেলের যত ভোট, হেফাজতে ইসলামের যত ভোট, সাধারণ পাবলিকের ভোট, এইগুলা বিএনপি পাইছে জমিয়তার সাথে জুটে থাকায়। নতুবা যেভাবে পালে দর ছিল জামাতের, আমরাও যদি এখানে বিএনপির সাথে না থাকতাম তখন বিএনপি টের পাইতো দেশের আপনার ইলেকশনের কি রেজাল্ট আসে। যার কারণে আমরা বিএনপিকে আপনার অন্তত 150 সিটের উপরে কমপক্ষ আপনি যত জায়গায় দেখবেন 10-15 হাজার আপনার ভোটের ব্যবধানে বিএনপি পাস করছে। এইগুলোই তো কওমি অঙ্গনের ভোট, এটা হেফাজতের ভোট, সাধারণ পাবলিকের ভোট, যারা ওলামাদের সাথে শ্রদ্ধা রাখে। তা আমরা তো তাদেরকে আপনার মূল্যায়ন করছি, তারা আমাদেরকে মূল্যায়ন করলো না, দাওয়াত খাওয়াইয়া আমাদেরকে জিত করে ফেলবে। আমরা এত ব্যবহারতার আপনার সাধারণ মানুষ নয়। সার্বিকভাবে যদি হুজুর বলেন, আপনি একদম মোটা দাগে যে সরকার তো আপনাদেরকে মূল্যায়ন করলো না, এই সার্বিকভাবে এটার ব্যাখ্যা কি হতে পারে? সার্বিকভাবে কি ব্যাখ্যা, তারা কেন করলো না এটা তো আর আমাদের জানা নেই কিচ্ছু। তারা করলো না, এই না করারও একটা ফলাফল সামনে আসবে। এক তালে এক বর্ষায় আপনার ইয়ে হয় না, আর এক শীতে এক ভাগে শীত দেয় না। যার জন্য কত পরিবর্তন হবে। এক টাইম এমনও আসবে যে তারা আমাদের সাথে এই আচরণের শ্রদ্ধায় সহ দেওয়ার, ভুল স্বীকার করার আপনার ইয়ে করবে। সামনে কি তাহলে এরকম হতে পারে হুজুর যে বিএনপি জোটে আপনারা না গিয়ে আগামী নির্বাচনে যদি এরকম হয়, তখন যে সময় আসবে ইলেকশন কত অবস্থা পরিবর্তন হয়। আমাদের মনোভাব আছে আমরা সামনে কোনো তৃতীয় সুন্দর জোট যদি করতে পারি তাহলে ইয়ে করব, নতুবা আমরা একাও করতে পারি। এই ইলেকশন আসলেই যে বিএনপির সাথে যেতে হবে এটা আমাদের এত জরুরি। হুজুর, আপনি বলেছিলেন যে জামায়াত যেন ক্ষমতায় না আসে সেজন্য বিএনপিতে গিয়েছেন, তার আসলে ব্যাখ্যা কি হতে পারে? আপনারা আজকে দেখেন, আরও যত দিন যাবে দেখতে থাকবেন। এতদিন পর্যন্ত জামাত কোনো পজিশনাল অবস্থায় ছিল না, যার কারণে জামাতের দিকে মানুষের কোনো খেয়াল ছিল না। জামাত এখন একটা বিরোধী দল হয়েছে, যার কারণে জামাতের সব কার্যকলাপ সামনে আসতেছে, সামনে আরও আসবে। আমরা জামাতকে চিনি, জানি। জামাতের যেভাবে জামাত আর পার্টি হিসাবে অমঙ্গলজনক, তার প্রত্যেক ব্যক্তিরও অবস্থা হইল এই যে এরা সবসময় নিজ স্বার্থ দেখে, এরা জাতি আর দেশের স্বার্থ কখনো দেখে না। এরা এমপি হওয়ার পরেও, এইসব হওয়ার পরেও চাঁদাবাজি, হিরোইন আর এই সেই জিনিসের আপনার ইয়াবার ব্যবসা, এরপরে সরকারি আপনার ডাইল চাউল এইগুলা দিয়ে আপনার বাড়িতে নিয়ে রাখা, এমন কোন দুর্নীতি আছে যে দুর্নীতি জামাতি নেতার অংশীদার নয়। এরপরে এরা কোনোদিন দেশ চালায় নাই। এরা সবসময় নিজের পকেট ভারী করা আর নিজের স্বার্থ সবসময় দেখে, জাতি দেখে না। এই কারণেই তো এই দেশের স্বাধীনতার বিরোধিতা করলো। এই জন্যই বলে তো আপনারা ইয়ে করেছেন। হ্যাঁ, আমরা তাদেরকে দেশ চালানোর যোগ্য মনে করি না। আরেকটা বিষয় হুজুর, যে জামাতের মধ্যে যে জামাতের সাথে যে কওমি ওলামায়ে কেরামদের মতবিরোধ, আপনাদের সঙ্গে জামাতের মতবিরোধটা কোথায়, কোন জায়গায়? বহু মতবিরোধ, আর সবটা হইল ধর্মীয়। জামাত বলতেছে তাদের সিলেবাসের বইতে লেখা আছে কোরআন শরীফ প্রথম শতাব্দীর পরে তার অর্থ বিকৃত হয়ে গেছে, যার কারণে পরবর্তী জমানার যত উলামা মুহাদ্দিসিন সব এনারা সব ওই সব মানুষ যারা কোরআন শরীফ বুঝেন নাই। তাহলে এই এমন একটা কথা বলল যে কথায় জামাতে আমাদের সারা কওমি অঙ্গনের আর ইসলামী শিক্ষাকে অস্বীকার করে ফেলল। কারণ আমাদের এই সম্পূর্ণ কিতাবাদি 3য় শতাব্দীর থেকে পরের লেখা,
মওদুদী সাহেবের কথা মতো এইসব ওইসব মানুষ যারা কোরআন শরীফ আপনার বুঝে নেই, তার সাথে আমরা তাদের সাথে এক হব কম না। এটা মওদুদীর একটা লিখনই নয়, আপনার জামাতের রুকনের সিলেবাসভুক্ত বই, এখনও এটা তাদের পড়তে হয়, এরপরে তারা রুকন হইতে হয়। মওদুদী সাহেব আপনার বললেন সারা জামাতি তাদের আপনার সিলেবাসের বইতে লেখা যে আম্বিয়া আজম অনেক আপনার আল্লাহ তাআলা ওনাদেরকে সুপরিকল্পিতভাবে প্রত্যেক নবী থেকে আপনার গুনাহ করাইছে। এটা মওদুদী সাহেব পাইলেন কই? আল্লাহ থেকে শুনছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন? সারা আম্বিয়া আজম লক্ষাধিক আপনার আম্বিয়াদেরকে বলে দিলেন যে আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে ইচ্ছা করে ওনাদেরকে গুনাহ করাইছেন। এত বড় আপনার দুর্নীতিবাদ আর ইসলামের বিরোধিতা করেন আল্লাহ, তাদের সাথে আমরা কীভাবে এক হব? তারা নিজে বলেন যে সাহাবায়ে কেরাম ওনারা বিভিন্ন ধরনের, সাহাবায়ে কেরাম বেদাত করছেন, সাহাবায়ে কেরাম আপনার সরকারি মালে আত্মসাৎ করছেন, স্বজন প্রীতি করছেন, যেটা আজকালকের জমানায়ও মানুষ এটাকে আইব মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গড়লেন, কিয়ামত পর্যন্ত যারা দ্বীন ইসলামের ফাউন্ডেশন, তারা এনাদেরকে বলতেছে ওনারা এই আপনার করতেছেন। এরপরে সারা জামাত শিবির আম্বিয়াদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, উলামায়ে কেরামের সমালোচনা করে, মওদুদীর সমালোচনা করে না, মতিউর রহমান নিজামীর করে না, গোলাম আজমের করে না, ডাক্তার আপনার শফিকুর রহমানের আপনার সমালোচনা করে না। তাদের নেতা নবী থেকে আপনার বড়, নবীদের তারা প্রশংসা আপনার সমালোচনা করে, কিন্তু তাদের নেতার সমালোচনা করে না। এত নিকৃষ্ট মানুষের সাথে যাদের কোনো দিন নেই, এদের সাথে আমরা কেন যাব? changetv.press, এক ফোঁটা হলুদও নেই।